নমস্কার বন্ধু, আমার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে প্রতিকার নিয়ে কয়েকটা কথা বলবো। দেখুন, ২০২৪ তো শেষই হয়ে গেল, ২০২৫ আসতে চলেছে। এই সময় অনেকের মনের মধ্যে চিন্তা রয়েছে, কি প্রতিকার নেব, নতুন বছরকে কিভাবে কাটাবো। সবার আগে আমি বলবো, একজন ভালো এবং পড়াশোনা করে, রীতিমতো চর্চায় আছে, এইরকম জ্যোতিষের শরণাপন্ন হয়ে অবশ্যই প্রতিকার নেবেন। কারণ আপনার জন্য যা প্রতিকার আমার জন্য এক প্রতিকার হতে পারে না। আপনার বন্ধু রক্ত প্রবাল করে খুব লাভবান হয়েছে বলে আপনারও মনে হলো যে আমিও রক্ত প্রবাল নিয়ে নিই, বা একজন জ্যোতিষ বলে দিলে হ্যাঁ হ্যাঁ আপনার হয়ে যাবে। আপনি বুঝলেন না, দেখলেন না, নিয়ে নিলেন, বা পোখরাজ নিয়ে নিলেন, বা কোনো চুনি পান্না যা হোক একটা কিছু নিয়ে বসে রইলেন। কিছুদিন পরে আপনার কাজ হলো না, উল্টে আপনার যে সমস্যা ছিল আরো বেড়ে গেল। এগুলো কেন হয় তার একটা প্রাথমিক উদাহরণ আপনাদের বলি। কিছুদিন আগে আমার কাছে একজন ক্লায়েন্ট এসেছিলেন। তিনি পোখরাজ করেছেন, প্রাথমিক পর্যায়ে খুব লাভবান হয়েছেন। আমি বলেছিলাম যে পোখরাজটা আপনার জন্য কিন্তু শুভ হবে না। যাই হোক, তো উনি কথা শোনেননি। তার প্রায় দিন ১৫ পরেই উনি আমার কাছে এসে বললেন যে, "দাদা, আমার শেয়ারে প্রচুর টাকা লস হয়ে গেছে। আমি কি করব? উপরন্তু আমার বাড়ি ভাড়া দেওয়ার মতো আমার টাকা পয়সা, এখন এই মুহূর্তে টাকা পয়সা দিতে পারছি না। এরকম অবস্থা হলো। সন্তানের পড়াশোনার খরচ চালাতে পারছি না।" তাই বললাম, "জ্যোতিষ আপনি দেখিয়েছিলেন, জ্যোতিষ আপনাকে বলে দেননি, আপনার দশা অন্তর্দশা বিচার করে বলে দেননি?" বললেন, "না, অত তো কিছু বলেননি। কয়েকটা কাগজে খসখস করে একটা কাগজে কি লিখলেন, একটা ছক মতো কাটলেন, আর বলে দিলেন এই প্রতিকার নিতে হবে।" একটা জিনিস, আপনারা তো বুদ্ধিমান বিচক্ষণ মানুষ। একটা জিনিস আপনারা খুব ভালোভাবে বোঝেন যে, যে গ্রহটা আপনার জন্য অতিরিক্ত বলশালী, অলরেডি যে আপনার জন্য অতিরিক্ত বলশালী হয়ে আছেন, সেই গ্রহের প্রতিকার করানোর প্রয়োজন হয় না। কেন? যে গ্রহটা অলরেডি ৯৭, ৯৮ আপনাকে দিচ্ছে, পার্সেন্টেজ ফল দিচ্ছে, বা ৭০, ৭৫, ৮০ ফল দিচ্ছে, তাকে আর বাড়িয়ে লাভ নেই। কেন? সে অলরেডি আপনাকে তার যতটা ব্লেসিং করার, আশীর্বাদ দেওয়ার দিচ্ছে। কিন্তু যে গ্রহটা আপনার জন্য ভালো, কিন্তু সেই গ্রহটার হয়তো পাওয়ার কম। হয়তো 25, 30 এরকম একটা বিচার করে পাওয়া যাচ্ছে যে গ্রহ বলাবল বিচার করে পাওয়া যাচ্ছে যে গ্রহটার বলাবল এইরকম। তো সেই গ্রহটার আমরা সবসময় প্রতিকার নিতে বলি, এবং সেই গ্রহটাকে আরো স্টোন দিয়ে বা রেমেডি করে বা হোম যজ্ঞ বা দান পুণ্য কর্মের মাধ্যমে আপনার দিকে অ্যালাইন করতে বাধ্য, আমরা বাধ্য কথাটা ইউজ করাটা ঠিক না, করানোর চেষ্টা করা হয়, যাতে সেই গ্রহটা আপনার দিকে তাকায়। আপনার দিকে তার যে লাইটটা, তার যে ফ্রিকোয়েন্সিটা যতটা আপনি পাচ্ছেন তার ফ্রিকোয়েন্সিটা সে যাতে বাড়াতে পারে। সে চাইছে, কিন্তু আপ একটা আলো যেরকম সরলরেখায় যায়, কোনো আলো আছে তো, কি বলবো? তো সরলরেখাতেই যায়, কিন্তু তার যে তির্যক দিকে যদি আপনি থাকেন, বা তার থেকে এমনভাবে আছেন কোনো একটা গ্রহ সেটাকে গার্ড করছে, বা কোনোভাবে তার লাইটটা আপনার উপরে সম্পূর্ণ এসে পৌঁছচ্ছে না, বা যতটা ফোকাস দরকার ততটা ফোকাস আপনার উপরে পড়ছে না। এইটাকেই একমাত্র রেমেডি করা যায়। কিন্তু যে গ্রহটা আপনার জন্য ক্ষতিকর, সেই গ্রহটা যদি বলহীন অবস্থায় আছে, কম পাওয়ারে আছে, সেই গ্রহটাকে যদি আপনার ক্ষতি কম করছে, সেই গ্রহটাকে আপনি বলাবল দিয়ে দিলেন, পাওয়ার দিয়ে দিলেন, জানলেন না, বুঝলেন না, সব রকম প্যারামিটার গুলো বিচার করলেন না, আপনারা তাকে প্রতিকার দিয়ে দিলেন। তাতে কি হবে? আপনার প্রতি সেই গ্রহটার ক্ষতি করার প্রবণতা কিন্তু আরো বেড়ে গেল। তো সুতরাং ভালো জ্যোতিষের শরণাপন্ন হয়ে আগে গ্রহদের ক্যারেক্টারিস্টিক্স গুলো ভালো করে বুঝে নেবেন। নিজেও চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, বিভিন্ন বইপত্র পড়বেন, ঘাঁটবেন। দেখে শুনে বুঝে এবং জ্যোতিষকে প্রশ্ন করবেন যে এই প্রতিকারটা কেন নেব? কিসের জন্য নেব? কেন আমার দরকার? এটা কতদিন কাজ করবে? কতদিন সেই গ্রহটার দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলবে? সেই টাইমটা পেরিয়ে যাওয়ার পর এই গ্রহটা আবার আমার জন্য ক্ষতিকারক হয়ে যাবে না তো? তখন কি আমার রত্নটা পড়া ঠিক হবে? কখন আমাকে রত্নটা পড়তে হবে? কখন আমাকে রত্নটা খুলে রাখতে হবে? এইগুলো ভালো করে জেনে নেবেন একজন অভিজ্ঞ জ্যোতিষের থেকে। ঠিক আছে? এতে দেখবেন আগামী দিনে আপনাদের চলার পথ মসৃণ হবে, এবং আপনারা আরো ভালোভাবে নিজেদের গ্রহগুলোকে এনালিসিস করে বুঝে, গ্রহদের ক্যারেক্টারিস্টিক্স গুলো বুঝে, গ্রহটা কি বলতে চাইছে তাকে ভালো করে ইন্টারপ্রেট করে তারপরে প্রতিকার নেবেন। ধন্যবাদ বন্ধু।